ইসলামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় কবলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রী বোঝাই বাস। ঘটনায় একজনের মৃত্যু সহ 8জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ফ্লাইওভারের ওপর। জানা গিয়েছে, একটি সরকারি বাস শিলিগুড়ির দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। হঠাৎ করে বাসটির সামনের চাকা ফেটে গিয়ে বাসটি বিকল হয়ে পড়ে। সেই চাকার সারাই করতে বাসটি ফ্লাইওভারের পাশে দাঁড়ালে সেই সময় পেছন দিক থেকে আসা একটি লরি বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন লরির চালক, খালাসি এবং বাসের এক যাত্রী। পাশাপাশি সরকারি বাসের চালক সহ 5 থেকে 6 জন বাস যাত্রীও আহত হন। টায়ার ফাটা এবং দুর্ঘটনার ব্যাপক আওয়াজ শুনে শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার কাজ শুরু করেন। এরপর ইসলামপুর থানার পুলিশ, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লরির চালককে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃত ওই চালকের নাম পরিচয় জানা যায়নি। অন্যদিকে গুরুতর আহত লরির খালাসি এবং বাসের এক যাত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বাকি আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার জেরে শ্রীকৃষ্ণপুর ফ্লাইওভারে বেশ কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হতে পারে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ অন্যান্য যানবাহনগুলিকে জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এছাড়া ক্রেন এনে দুটি গাড়িকেই ঘটনাস্থল থেকে সরানোর ব্যবস্থা করে পুলিশ। তবে কী কারণ লরিটি আচমকা সরকারি বাসের পেছনে ধাক্কা মারল তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িতেই ছিলেন নাকি কাকা? নিচে খাদায় আসলাম, হ্যাঁ, নিচে দাঁড়ায় ছিলেন। তারপরে তারপরে পাশের থেকে ধাক্কা মারছে। এটাই বাস, এটা পাংচার। এটা হ্যাঁ, আপনাদের বাসটা। হ্যাঁ, হ্যাঁ পাংচারে পাশের থেকে একটা বাস কুন্দা মেরে, আমি জানি না কি হয়েছে, হ্যাঁ। সব করে ফেলে গেছে। কি ট্রাকে ধাক্কা মারছে? তাকে না, বাসেই জানিয়েছি। বাসের পেছনে ধাক্কা দিয়েছে নাকি? হ্যাঁ, আপনারা কি বাসের সামনে দাঁড়ায় ছিলেন? বাসের সামনে সাইডে আছে। ও সাইডে দাঁড়ায় ছিলেন। কোথায় বাড়ি আপনার? গোয়ালপাড়া, গোয়ালপাড়া। গোয়ালপাড়া পুষ্পমুক্তি, বহুতি শালমারা। সরকারি বাসে ছিলেন নাকি? সরকারি না, এটা কি আমি করতে পারবো না। আপনি আপনি কোন বাসে ছিলেন? সরকারি বাসে। হ্যাঁ, ঠিক, কি নাম আপনার? বিজয়ভূষণ পাল। কি নাম আপনার? আশরাফুল হক, আপনি স্টেট বাসের ড্রাইভার নাকি? স্টেট বাসের ড্রাইভার আমার। কি হয়েছিল ঘটনা? আমি এই ব্রিজে উঠতে আমার একটা গাড়ি টায়ার বাস্ট হয়ে গেছে, সামনে টায়ার। আমরা সাইডে দাঁড় করে টায়ার খোলার জন্য নামতেছি, পিছন থেকে ক্যান্টার আছে, আমার গাড়িতে মার দিয়েছে। ট্রাক এসে ধাক্কা মারছে। টায়ার ধাক্কা মারেছে, আমাদেরকে আহত হয়েছে, চোট লেগেছে। কতজন প্যাসেঞ্জার আহত হয়েছে? প্যাসেঞ্জার 5-7টা আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। আর ট্রাকের ড্রাইভার? ট্রাকের ড্রাইভার এবং খালাসি, তাদেরকেও হসপিটালে পাঠানো হয়েছে। কিরকম অবস্থা ছিল? অবস্থা তো খুবই খারাপ ছিল মানে ট্রাকের ড্রাইভার। ট্রাকের ড্রাইভার। এমনি বড় সড়ো আঘাত লেগেছে কি ওই যাত্রীদের আপনার? যাত্রী একজন মাথায় চোট লেগেছে, তারা হসপিটালে গেছে এখন। তো কি মনে হচ্ছে যে মানে কি কারণে আর কি এরকম করে? এখন আপনারা কি হঠাৎ করে দাঁড়িয়ে গেছিলেন নাকি না আগে না থেকে না, দাঁড়িয়ে? আমরা আগের থেকে দাঁড়ালাম, টায়ার খোলার জন্য আমরা দাঁড়ালাম সাইড করে, বাম সাইডে আমরা পুরো চাপে দাঁড়ায় আছি। টায়ার খোলার জন্য নিচে নামতেছি আমি, গাড়ি কত স্পিডে ছিল এটা জানি না, আমরা তো সামনে গাড়ি আচ্ছা পিছন থেকে মারলো, পিছনে প্যাসেঞ্জার যে পিছনে আমাদের ছিল বসে, পিছনে যে যেখানে মানে ওরা কি নামেনি নাকি তখনও? না, তখনও নামেনি ওরা। তারপরে কি হলো, এসে হঠাৎ করে হ্যাঁ, হঠাৎ করে ধাক্কা মারা দিল, তখন প্যাসেঞ্জার নিয়ে আমরা সব চিল্লাচিল্লি যে করছে, প্যাসেঞ্জার নিয়ে সামলাসামলি করছে। প্যাসেঞ্জার সামলাসামলি করতে তখন আমরা পুলিশকে ফোন করলাম, অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। কোথা থেকে কোথায় যাচ্ছিল ট্রাক? আমরা ধুবড়ি থেকে রায়গঞ্জ যাবো। ধুবড়ি থেকে রায়গঞ্জ। হ্যাঁ। রায়গঞ্জ ডিপোর বাস নাকি? রায়গঞ্জ ডিপোর বাস, আমরা ধুবড়ি থেকে ডাউন আছি। বলছি কি নাম আপনার? রতন রায়। এই শ্রীকৃষ্ণপুর এলাকায় বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পাশেই আমার বাড়ি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা কি হয়েছিল সেটা আমি সঠিক জানি না। আমি সকালে উঠে এসে দেখি যে ওটা গাড়িটা পিছনে মেরে দাঁড়িয়েছিল। তারপরে এসে বাসটাকে আগানো হলো, আগিয়ে তারপর চেষ্টা করে এই পাশের ক্যাম্পের আর্মিগুলো আসলো, সবাই মিলে তারপরে ওটাকে বার করে পাঠানো হলো হসপিটালে। কতজন আহত হয়েছে? আহত তো হয়েছে মোটামুটি 6-7 জন। 3 জন সিরিয়াস ছিল একদম, ওই গাড়ির ড্রাইভার খালাসি আর এই বাসের একজন ছিল, যতটা আমি শুনতে পেয়েছি আর কি। পরে কি তোমরাই খবর দিলে পুলিশকে বা ইয়েকে? পুলিশকে আর্মিওয়ালারা এসে আগে খবর দিয়েছে, আমি একটু লেটে এসেছি। এসে দেখি যে বাসটা আগানো হচ্ছে, তখন আগানো হলো। খালাসিটা মিডলে ফেসেছিল, ওটা পড়ে গেল, তো ওকে অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে পাঠানো হলো।
ফায়ার ব্রিগেডও আসছিল নাকি? ফায়ার ব্রিগেড লাস্ট টাইমে এসেছিল, ততক্ষণে আর কি আর্মিওয়ালারা সবাই মিলে টিলে একদম বের করে দেওয়া হয়েছিল প্রায়।